This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কোচবিহারে তৃণমূল কর্মী খুন হয়েছেন, তার পরিবার দাবি করছে সিবিআই এর। রাজ্য পুলিশের উপর কি ভরসা নেই? দেখুন, সিবিআই এর দাবি করছে মানে সরকারের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। সিবিআই দাবি করছে যেন তখন সিবিআই দেওয়া উচিত। বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বালি পাচারের অভিযোগ উঠছে। এই বালি পাচার তো তৃণমূলের একটা বিজনেসের মধ্যে পড়ে, সে ব্যাপারে আমি কিছু বলতে পারি। চাপড়ায় ফের বোমাবাজির অভিযোগ। চাপড়ায় সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি হয়েছে। এটা তো হচ্ছে, এবার সিপিএম তো বুঝতে পারছে না, সিপিএম এখনো বুঝতে পারছে না যে তাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা তো বলছি আসুন সবাই মিলে একসাথে লড়ি। যদি সত্যিকারের এই সরকারকে উৎখাত করতে হয়, আমরা যদি একসাথে লড়ি আমাদের জন্য সুবিধা হবে। ভুয়ো থানা, ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো ট্রেড লাইসেন্স চক্রের খোঁজ শিলিগুড়িতে। ভুয়ো থানা, ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো ট্রেড লাইসেন্স চক্রের খোঁজ পাওয়া গেছে শিলিগুড়িতে। মানে এর থেকে লজ্জার বিষয় আর কী হতে পারে? কী হতে পারে? এখান থেকে নামতে নামতে এখন এখানে এসে গেছে। এটা হচ্ছে একমাত্র কারণ যে এখানে কোনো আমাদের এখানে কোনো সরকারের কোনো শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, আইন বলে কিচ্ছু নেই। একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনা, সেটা কি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে না? নিশ্চয়ই, আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে কেন খুন হবে? যদি একটুখানি যদি নজর রাখে তাহলে কেন খুন হবে, কেন মারামারি হবে? এরা সব ছুটা দেখিয়েছে, বিজেপিকে মারো, তৃণমূলকে মারো, সিপিএমকে মারো, যারা মারার তারা একের পর এক মেরেই যাবে, তাদের কাজই এটা। অধিকাংশ ক্ষেত্রেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আসছে তৃণমূলের। সেটা ওরা বলতে পারবেন, আমি বলতে পারবো না। প্যান কার্ড, আধার কার্ড এগুলো পরিচয়পত্র নয়, এই নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কি বলবেন? এটাই বলছি, এসআইআর হবে হবে হবে, কেউ বলতে পারে। এ রাজ্যের ভুয়ো ভোটার ইস্যু। হ্যাঁ, আবার কি ভুয়ো ভোটার ইস্যু, মরে যাওয়া লোকের ইস্যু। একটা ভূত এসে ভোট করছে, এত বছর ধরে ভোট করে যাচ্ছে, সে ভোটগুলো পাচ্ছে নিশ্চয়ই আমরা এসআইআর নিয়ে লড়বো, আর এসআইআর হবে। মিঠুনদা, বাংলা বাঙালি ইস্যু, বাঙালি এটা কোনো ইস্যুই নয়, কোথাও কিছু নেই। আমাকে একটা ইস্যু করে ইস্যু বানাবার চেষ্টা করছে। একবার ভাবুন যে বাংলার বাইরে যেসব বাঙালিরা আছে তাদের কী অবস্থা হবে। এমনকি পরিযায়ী শ্রমিক যারা আছে, আমি নিজের এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি ব্যাঙ্গালোরে নতুন একটা হোটেল খুলেছি। সেখানে মুর্শিদাবাদ, মালদা থেকে এত শ্রমিকরা এসছে যারা আমার হোটেলে কাজ করেছে। আজকে যদি আমি ফোন করে বলি আবার আমার এখানে একটু কাজ বাকি আছে, ওগুলো জানা একজন নেই। এইভাবে এত আনন্দে ওরা রেগুলার কাজ করে, ছোট কাজ করার জন্য লোক পায় না। তারা কেন আসবে? তারা তো বাঙালি বলে, তারা কেউ হিন্দি বলে। এসব একটা সৃষ্টি করা হচ্ছে, সৃষ্টি করে যদি কিছু করা যায়।